সময় তুমি আনন্দ করার জন্য ওখানে আসছো। আমি আপনাদের কাছে এই কথাটা বোঝাতে চাচ্ছি যে পরের বছর পালন করতে চায়, ওই দিনটাকে তার জন্য তার আত্মীয় স্বজন তার মহাব্বতের ব্যক্তির জন্মদিবস পালন করবে, তার জন্য সুখাহত থাকবে। কি বলেন আপনারা? সুখাহত থাকবে। ঠিক আমাদের নবী বিশ্ব নবী মনে হয় বারো নবীর আউয়াল তিনি পৃথিবীতে আগমন করেছেন, এই আশাটার ব্যাপারে নিশ্চিত নাই। কিন্তু এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই দিনে এই সমস্ত ব্যক্তিরা রবিউল আউয়ালের নামকে পরিবর্তন করে ঈদে মিলাদুন নবী তিসরে জুলুস ঈদে মিলাদুন নবী দিয়ে যারা তিসরে জুলুস পালন করে, আমরা বলতে চাই এই সমস্ত মানুষগুলো নবী তো আশিক নয়, আরে নবীর শত্রু। কথা বলেন ঠিক কিনা? তারা পৃথিবী হইতো তাহলে ওই দিন মহাব্বতে নবীর আশিক হওয়ার জন্য নবীর হাতে কাউসারের পানি পান করার আশায় আল্লাহর কাছে দোয়া করত। আনা করে ওই দিন তারা তার জন্মদিবস পালন করে, আসলে এটা সঠিক নয়। এর প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিচ্ছেন, হে আমার হাবিব বলে দিন, আমি কি তোমাদেরকে সেসব ব্যক্তির সংবাদ জানাতে দেব যারা বিল আখসারিনা আ'মালা কর্মের দিকে কাজের দিকে পরিপতিগ্রস্ত। এই সমস্ত ব্যক্তিরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই সমস্ত ব্যক্তি যারা পার্থিব জীবনে কর্মের দিক দিয়ে বিভ্রান্ত হয়, অথচ ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। যারা ওই সমস্ত ব্যক্তি তারা ওই জীবনের বিভ্রান্ত কাজগুলোকে তারা নেক কাজ মনে করে, ভালো কাজ মনে করে। এই ভালো কাজ মনে করে তারা নেক আমল করা শুরু করে দিয়েছে, এটা তারা মনে করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমাদের জন্য মডেল, বিশ্ব নবী আমাদের জন্য মডেল হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন, আমাদের পথ প্রদর্শক হিসেবে তিনি আগমন করেছিলেন। এনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো এবং আমার রাসূলের ইতাআত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ইতাআতের পাশাপাশি তার রাসূলের ইতাআত করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন। অথচ আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন কাজ করেছেন সে ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই। বিশ্ব নবী এখন আমাদের সামনে নাই। বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কোন পথে চলেছেন, বিশ্ব নবীর এই জন্ম দিবসে তারা কি করেছেন সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনয়ন করেছে ওইভাবে যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করত তাহলে সে সঠিক পথের সন্ধান পেয়ে যেত। সুবহানাল্লাহ। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন বিশ্ব নবীর আনিত দাওয়াত, বিশ্ব নবীর আনিত ধর্ম অন্যের কাছে তারা পৌঁছে দিতেন, দাওয়াতের কাজ যখন তারা করতেন, আমাদের মতো এভাবে লম্বা চৌড় বক্তব্য দেওয়ার
নাই, এত আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন হয় নাই। সাহাবায়ে কেরামরা শুধু সুন্দরভাবে এই দাওয়াত দিয়েছেন, মিথলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও। সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের এত বক্তব্যের প্রয়োজন হয় নাই, শুধু বিধর্মীদেরকে যে এই কথা বলেছেন যে তোমরা আমাদের মতো হয়ে যাও। তাহলে এখান থেকে বুঝে নিন যে তাদের জীবনীটা, তাদের চলাফেরাটা, তাদের মুআমালাত, মুআশারাত, তাদের আখলাক, চরিত্র কি পরিমাণে ছিল। যে আমাদের মতো শুধু হয়ে যাও, শুধু যদি আমাদের মতো হতে পারো, আমাদের পথ অবলম্বন করতে পারো, তাহলেই তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয় জানানোর পরে বিশ্বনবী আমাদেরকে জানাই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তাহলে আমার ইত্তিবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর ইত্তিবা করতে পারো, আমি নবীর অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করা হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী স্বয়ং নিজে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করতে চায়, আমি নবীকে যদি মহব্বত করতে চাই, সেজন্য আমার সুন্নতকে মহব্বত করে। যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করতে পারে, আমি নবীকেই মহব্বত করা হবে। আর যে আমি নবীকে মহব্বত করতে পারলো, সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী জান্নাতে অবস্থান করবে। বিশ্ব নবী জানাই দিয়েছেন, যদি কেউ নবীকে মহব্বত করতে চায়, তাহলে নবী বলেছেন, যদি আমার সুন্নতকে মহব্বত করে, আমার যে পথ তারও যেন সেই পথ হয়, আমার যে মত তারও যেন সেই মত হয়, আমার যে কাজ তারও যেন সেই কাজ হয়, আমার যে জীবনী তার জীবনীটাও যেন এমন হয়। এমন যদি হয়, তাহলে আমি নবীকে মহব্বত করা হবে। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করতে পারলো, ওমান আহাব্বানি, আমার সুন্নতকে মহব্বত করা মানে আমাকে মহব্বত করা। আর আমার সুন্নতকে মহব্বত করলে সে ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্ব নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মহব্বত করেছেন। বিশ্ব নবী বলেছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন
والناس أجمعين বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে সর্বাধিক আমি নবীকে মুহাব্বত করতে না পারবে এমনকি মিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন নিজের পিতামাতা এবং সন্তান শক্তি এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবে মুহাব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না সাহাবায়ে কিরামের বাস্তবতা দেখে দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি আর ইসলামের বিধান অনুযায়ী কোন ব্যক্তি কাউকে ভালোবাসে তাহলে আল্লাহর রাস্তায় ভালোবাসে সেটা বলে দেন এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি বিশ্ব নবী বললেন ওমর তোমার জীবনের চেয়ে কি আমাকে বেশি ভালোবাসতে পেরেছো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে গেলেন কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি বললেন তিনার মনকে জিজ্ঞাসা করলেন যে আমি নবীকে কি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পেরেছি নাকি আমাদের মতো ব্যক্তি হলেন বিশ্ব নবী বলেছেন মনের মধ্যে যা আছে তাই বলে দিতাম ইয়া রাসূলুল্লাহ আমি জীবনের চেয়েও আপনাকে মহব্বত করি কারণ আমরা কখনোটা জানি কিন্তু সাহাবায়ে কেরাম কখনোটা জানতেন না তিনার দিনকে তিনি তৈরি করলেন আমার নবীকে কি আমার জীবনের চেয়েও ভালোবাসতে পেরেছি কিনা কিছুক্ষণ পর তিনি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চেয়ে আপনাকে আমি মহব্বত এখন করতে পারি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ওমর তাহলে হয় নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার নবীকে যদি মহব্বত আমি করতে না পারি তাহলে তো আমি মুসলমান হতে পারলাম না তাহলে তো এটা হলো না এই পরে তিনার দিনকে তিনি প্রস্তুত করলেন দিলকে প্রস্তুত করার পরে আবার সে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি সুবহানাল্লাহ আল্লাহ নবী জানাই দিলেন আল আন ইয়া উমর হে উমর এখন হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুকুমান করে দিলেন যে আমার নবীকে আমার জীবনের চেয়েও আমি বেশি মহব্বত করি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha wa tijaratun takhshawna kasadaha wa masakin tardawnaha ahabba ilaykum min Allahi wa rasulihi wa jihadin fi sabilihi fatarabbasu hatta ya'tiya Allahu bi amrihi wallahu la yahdi al-qawma al-fasiqin আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে বিশ্ব নবীকে জানাই দিচ্ছেন ওহে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন কুল ইন কানা আবাউকুম যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেয়ে ওয়া আবনাউকুম এবং
সন্তান সন্ততির চেয়ে ওয়াইখওয়ানুকুম ভাই বোনের চেয়ে ওয়াআজওয়াজুকুম স্ত্রীর চেয়ে ওয়াআজওয়াজুকুম ওয়াআশীরাতুকুম নিজের আপনজন গোত্রের লোকদের চেয়ে ওয়াআমওয়ালুম ইকতারাফতুমুহা নিজের জীবনে কষ্টে উপার্জিত সম্পদের চেয়ে وأموال اقترفتموها وتجارة تخشون كسادها নিজের ব্যবসা বাণিজ্যের চেয়ে এই ব্যবসা বাণিজ্যের লোকসানকে যে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তোমরা ভয় পাও এই ব্যবসা বাণিজ্যের চেয়ে ومساكن ترضونها তোমাদের বাসস্থান ঘর বাড়িতে যেই ঘর বাড়িতে থাকাটা যেখানে যাওয়াটাই তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো সেই ঘর বাড়িকে বেশি মহাব্বত করো এই ঘর বাড়ির চেয়ে এই সব কিছু পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না তো পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা শাস্তির অপেক্ষায় থাকো নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে কথাটা বলেছেন ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله الله رب العالمين বলেন এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিন জিনিসকে এই সমস্ত কিছু হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমরা বেশি মহব্বত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা শাস্তির অপেক্ষায় থাকো নাউযুবিল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ এই তিনটা জিনিসের কথা বলেছেন আল্লাহ তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ নিজের ছেলের চেয়েও বেশি প্রিয় হতে হবে আল্লাহকে তার রাসূলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে নিজের বাবা মার চেয়েও নিজের ভাই বোনের চেয়েও নিজের স্ত্রীর চেয়েও নিজের অর্থ সম্পদের চেয়েও নিজের ব্যবসা বাণিজ্যের চেয়েও নিজের পরিবারের চেয়েও সমস্ত কিছু যতক্ষণ পর্যন্ত এই তিন জিনিসকে আমরা মহব্বত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হবে না আর আল্লাহকে মহব্বত করা না হলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার অপেক্ষায় থাকতে হবে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি জিহাদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এই যে বর্তমান সময়ে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা চলছে মাজার ভাঙার যে বিশৃঙ্খলা চলছে এই মাজার ভাঙার পরে যে সমস্ত ভাইয়েরা রাস্তায় নেমে এসে আক্রমণ করতেছেন মিছিল করতেছেন এই দেশের মধ্যে নবীর সময় যে জিহাদ হয়েছে সেই জিহাদ এখন নাই কিন্তু বর্তমান সময় কিছু জিহাদ আমাদের মধ্যে থেকে অতিবাহিত হয়েছে এই যে কাদিয়ানি মুশরিকরা আমাদের নবীকে আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে সেই সময় হক্কানি উলামায়ে কেরাম প্রতিদিন জনতা মুসলমানরা রাজপথে নেমে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করেছে স্লোগান করেছিল কাফির কাফির কাদিয়ানিরা যারা কাদিয়ানিদেরকে কাফির মনে করবে না তারাও কি কাফের এই স্লোগান দিয়ে উলামায়ে কেরাম এবং নবীর আশিকরা আন্দোলন করেছিল এই মাজার ভাঙার আন্দোলনে যারা এসেছে ওই সময় আপনার এই নবীর মহব্বতটা কোথায় ছিল এদেরকে দেখা গিয়েছিল এদেরকে আমরা ওই সময় রাজপথে পাই নাই ফ্রান্সের মধ্যে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছিল আমার নবীর চিত্রকে ব্যঙ্গ বিদ্রোহ করা হয়েছিল এই ফ্রান্সের আন্দোলনে গিয়েছিল সেই সময় এই আশিকের রাসূলরা
ছিল, ওই সময় সেই আশিকরা কোথায় ছিল? ওই সময় এদেরকে আমরা জিহাদের সময় পাই নাই। এই দেশ ও জাতি রক্ষার জন্য এই যে ছাত্র জনতা জীবন দিয়েছে, ছাত্র ছাত্রীদের হেফাজতের জন্য লক্ষ লক্ষ তৌহিদি জনতা ওলামায়ে কেরামরা জীবন দিয়েছিল। সেই সময় কি এই সুবিধাবাদীদেরকে খুঁজে পাওয়া যায় নাই? এখন মাজার বান্দার ব্যাপারে এই আন্দোলন তারা নেমেছে স্পষ্ট বোঝা যেন এরা নবীর বন্ধুরা, এরা নবীর মহব্বতে এই সমস্ত মাজারে যায় না, এরা প্যান্ট পূজা করার জন্য এই মাজারে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই প্যান্ট পুজোদের কোনো কথায় আমাদের কর্ণপাত করার কোনো সুযোগ নাই। মাজার বান্দার পক্ষে আমরা নই, কিন্তু যেই মাজারগুলোতে শিরিক করা হয়, যেই মাজারের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করা হয়, এই মাজারের কার্যকলাপকে আমরা ঘৃণা করার কারণে যাতে করে মানুষ ওখানে যে বিভ্রান্ত না হয়, যাতে করে মানুষ ওখানে যে শিরিক না করতে পারে, মানুষগুলোকে গুমরা বানাতে না পারে, এই জন্য সমাজের সভ্য কিছু মানুষ এই সমস্ত জায়গাগুলোকে রেখে দিয়েছে যাতে মানুষ কি না হয়, বিভ্রান্ত না হয়। মাজার তো আসলে কবর, মাজার আসলে কি কবর। মাজার কোনটাকে বলা হয়? যেই কবরটাতে বেশি বেশি মানুষ জিয়ারত করতে যায়, এই জিয়ারত করতে যাওয়ার কারণে সেটাকে কি বলা হয়? মাজার বলা হয়। মসজিদ যেখানে মানুষ নামাজ পড়তে যায়, যেখানে মাদ্রাসা বলা হয়, যেখানে ছাত্ররা কোরআন শিক্ষা করে, এদেরকে বলা হয় দিন শিক্ষা করে, এটাকে বলা হয় মাদ্রাসা। আর যেই মাজারে বেশি বেশি জিয়ারতের জন্য মানুষ যায় আল্লাহ ওলিদের কবরে, সেটাকে বলা হয় মাজার। কিন্তু আল্লাহর ওলিদের কবর যেখানে আমরা মনে করে সিজদা দেই, সেখানকার ব্যাপারে আমাদের কি খোঁজ খবর আছে? সেখানে কাজও আল্লাহর ওলি আছে, এমন খবর অনেক জায়গার ব্যাপারে আমাদের কাছে আছে না নাই? আমি বলতে চাচ্ছি যেখানে ওলিয়া উলিয়ারা আছে সেখানে আপনি মাজার জিয়ারত করতে যান। জিয়ারত করতে গিয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনি সূরা ইখলাস তিনবার পড়েন, আপনি দুরূদ শরীফ পড়েন, এরপরে দোয়া করেন আল্লাহ আমি যে আমলগুলো করলাম এর সওয়াব আপনি এই কবরে, আল্লাহর ওলির কবরে পৌঁছায় দেন। এই দোয়া করার কথা ছিল। কিন্তু আমরা মাজারে যে কবরের সেই ব্যক্তির জন্য কিছু পাঠানোর পরিবর্তে ওই কবরে যে আমরা কি করি, বা আমাদের তথাকথিত সেই সুন্নি নামক যারা আজকে আন্দোলন করতেছে, এরা যে মাজারে সিজদা করে, এই মাজারের মাটিগুলো চেহারার মধ্যে মাঠে, এখানে মোমবাতি দেয়, এখানে আগরবাতি দেয়, এখানে শাড়ি কাপড় দেয়, ওই মাজারের সেই ব্যক্তিকে যে বলে বাবা আমার সন্তান হয় না, তুমি আমাকে একটা সন্তান দাও, ওই মাজারের সেই ব্যক্তিকে বলে আমার চাকরি হয় না, একটা চাকরি দাও, আমার সংসারে নানা ধরনের অশান্তি, বাবা এই অশান্তিগুলো দূর করে দাও, আমার ছেলের পরীক্ষা, আমার ছেলে যেন ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হতে পারে, বাবা তুমি আমাকে আমার ছেলের জন্য কিছু দিয়ে দাও। এমন ভণ্ডামি মাজারগুলোতে আসে না নাই? এটার নাম হলো শিরক। ওই কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন, সে আপনার জন্য কিছু করতে পারবে না। আর শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি। ওই সমস্ত ব্যক্তিদের আবাসস্থল হবে, তাদের থাকার জায়গা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, এদেরকে বলা হয় মুশরিক। এই মুশরিকদের কথায় আমরা কোনো সময় ধন্যবাদ করব না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা শিরক করতে না পারে, এই জন্য এই বিভ্রান্তকর মাজারগুলো প্রত্যেকটা মহল্লা থেকে ভেঙে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরামরা এই আয়াতের বাস্তবতা দেখে দিয়েছেন। হযরত যায়েদ ইবনে দাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, মক্কার মুশরিকরা তিনি ধরা পড়েছেন। তিনি একটা যুদ্ধে একজন কাফিরকে হত্যা করেছিলেন, যার কারণে ওই কাফিরের নিকটতম আত্মীয়স্বজনরা এই দাসিনাকে চাইতে ধরে নিয়ে গিয়েছে। ধরার পরে কাফিরের একজন লিডার এসে বলে, যদি তুমি এই কথা স্বীকার করবে তোমার পরিবর্তে বিশ্বনবীকে হত্যা করা হবে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই সময় সুখের সমস্ত শক্তি দিয়ে বলেছিলেন, হে কাফিরের লিডার, আমার নবীকে আমার পরিবর্তে শহীদ করে দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তোমার দূরের কথা, আমাকে মুক্ত করা হবে, আমাকে ছেড়ে দেওয়া হবে। আর আমার নবীর শরীরের মধ্যে সামান্য একটা কাঁটা বিঁধবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু বলেন, তারা প্রমাণ করে দিয়েছে যে নিজের জীবনের জীবন তারা বিশ্বনবীকে বেশি ভালোবাসে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর সামনে এসে তার চেহারাটা মলিন হয়েছে। আল্লাহর নবীর চেহারাটা দেখে আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, সাওবান, তোমার এই অবস্থা কেন? তোমাকে বিশুদ্ধ দেখাচ্ছে কেন? তোমার চেহারাটা এত মলিন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাওবান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে একটা চিন্তা আমার মাথার মধ্যে এসে গেল। সেটা হলো, আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার বর্তমানে এই পৃথিবীতে কিভাবে জীবন যাপন করবো, কেমন করে বেঁচে থাকবো, এই চিন্তায় আমার এত টেনশন হচ্ছে। আমার টেনশনের কারণে চেহারাটা মলিন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত শোনায় দিলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যা বলেছেন, আল্লাহর নবী সাওবানকে তা শোনায় দিলেন। সাওবান শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের হুকুমগুলো মান্য করে চলবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের সঙ্গী বানায় দিবেন, তাদের বন্ধু বানায় দিবেন। সেই সমস্ত ব্যক্তিরা কারা? যারা মিনান নাবিয়্যিন, যারা নবী, ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দীক, ওয়াশ-শুহাদা, যারা শহীদ, ওয়াস-সালিহিন, যারা সৎকর্মশীল ব্যক্তি, এদের বন্ধু ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাওবান শোনো, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ওমান আহাব্বানি, সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করতে পারলো, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই কথা শ্রবণ করার পরে সাহাবীর চেহারার মধ্যে একটা স্বস্তির ছাপ চলে এসেছে, একটা আনন্দ তার চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। সাহাবায়ে কেরামদের অবস্থানটা ছিল এমন, আর আমাদের অবস্থান এমন, নবীর নাম দিয়ে নবীর মহব্বতের আশিকের দাবিদার হয়ে আমরা নিজেরা শুধু পকেট কিভাবে ভরবে, পেট কিভাবে ভরবে, নিজের স্বার্থ কিভাবে হাসিল হবে, এই কাজে ব্যস্ত থাকি। অথচ
নবীর আদর্শ আজকে আমাদের কাছ থেকে মিটে যাচ্ছে, নবীর জিন আমাদের দুনিয়া থেকে আজকে বিলীন হয়ে যাচ্ছে, সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,